যে আপনার এবং আমার যে ক্ষমতা আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছে, এই ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনার ক্ষমতা একদিন থাকবে না, আমার ক্ষমতা একদিন থাকবে না। এই পৃথিবীর বুকে আপনি একদিন থাকবেন না, আমিও থাকবো না। তো আপনি ক্ষমতার দাপট দিয়ে আপনি কি করবেন? সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আমি কয়েকটি পয়েন্ট উল্লেখ করে শেষ করছি। তার মধ্যে আরেকটি বিষয়, আজকে মুসলমান জাতি অধঃপতনের কারণ হচ্ছে তারা সময়কে গুরুত্ব দেয় না। সময়কে গুরুত্ব দেওয়া না করার কারণে তারা আজকে তাদের যেই স্থান, তাদের যেই অবস্থান ছিল সেখান থেকে তারা দূরে সরে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিমানকিবি ফাকালা ইয়া ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। হে ইবনে ওমর, তুমি দুনিয়াতে এমনভাবে চলো যেমন তুমি দুনিয়াতে একজন মুসাফির, কেন তুমি তো একজন মিসকিন, একজন ফকির। এভাবে চলার কথা আল্লাহ রাসূল বলেছেন। তার বলছেন, ইজা আসবাহাতা, যখন তোমরা কি করবে? সকাল করবে। ফালা তান্তাদিল মাসা, সকাল করলে সন্ধ্যা অপেক্ষা করো না। ওয়াইজা আমসাইতা, যখন তোমরা সন্ধ্যা করবে। ফালা তান্তাদিল সাবাহা, তোমরা তখন সকালের জন্য অপেক্ষা করো না। খুজমিন সিহাতিকা ক্বাবলাল মারাদিকা, তোমরা তোমাদের সুস্থতাকে গ্রহণ করো অসুস্থ আসার পূর্বে। এবং বলছেন, খুজমিন হায়াতিকা ক্বাবলাল মাউতিক, তুমি তোমার জীবনকে গ্রহণ করো তোমার মৃত্যুর পূর্বে। সম্মানিত উপস্থিতি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কথা বললেন। এক নাম্বার, যে আপনার আমার যে আমরা আজকে এই যে সন্ধ্যা করেছি, এখানে বসে রয়েছি, এখান থেকে উঠে চলে যেতে পারবো কিনা এই আশা আল্লাহ রাসূল বাদ দিতে বলেছেন। এবং আবার আগামীকাল সকাল করার পরে সন্ধ্যা করতে পারবেন কিনা এই বিষয়টি আল্লাহ রাসূল নিষেধ করেছেন। অর্থাৎ আপনার যে অসুস্থ, এখন আপনি সুস্থ রয়েছেন, সুস্থ থাকা অবস্থায় যেই ইবাদত করা দরকার সেই ইবাদত আল্লাহ রাসূল আপনাকে করতে বলেছে। কারণ আপনি যখন অসুস্থ হবেন তখন সেই ইবাদত, সেই আমল, সেই কাজ আপনি করতে পারবেন না। আর যদি আপনি মৃত্যুবরণ করে এই দুনিয়া ছেড়ে চলে যাই, তাহলে আপনি আমি কোনোদিন এই পৃথিবীর বুকে ফিরে আসার সুযোগ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু কদাম আবদি ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন আদম সন্তান, কোনো আদম সন্তান এক পা অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাকে 5টি প্রশ্নের উত্তর দিতে পারে। এক নাম্বার, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ আপনার আমার যেই 60-70 বছরের জীবন জিন্দাগি দেওয়া হয়েছে, এই সময় আপনি আমি কোথায় কাজে লাগিয়েছি এটা আপনাকে উত্তর দিতে হবে। এবং আপনাকে যেই ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদ কোথায় থেকে আপনি উপার্জন করেছেন এবং কোথায় ব্যয় করেছেন, কোথায় খরচ করেছেন, এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এবং আপনার যে এলেম দেওয়া হয়েছে, আপনাকে আমাকে ব্রেন দেওয়া হয়েছে, মেধা দেওয়া হয়েছে, এই মেধা আপনি আমি কি করি, কোন কাজে ব্যয় করছি, এই বিষয়টা আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, অতএব আপনার এবং আমার উচিত হবে যে আমাদের জীবন শেষ হওয়ার পূর্বে, আমাদের সময় শেষ হওয়ার পূর্বে, মৃত্যুর পূর্বে আপনার আমার ভালো ভালো আমল করতে হবে, বেশি বেশি কাজ করতে হবে। পরিশেষে বলতে চাই, আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আমি আমার উম্মতের উপরে এমন কিছু ভয় করি না যেমন ভয় করছি, আমি আমার উম্মতের জন্য খাদ্যর ভয় করি না, কিন্তু আমার উম্মতে আমি ভয় করি যে আমার উম্মতরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে এমনভাবে, খুব কঠিনভাবে। সম্মানিত উপস্থিতি, তাই বলতে চাই পরিশেষে, সময় সংক্ষিপ্ততার কারণে আমার বক্তব্যের বিষয়ে আপনাদের সামনে সম্পূর্ণরূপে বলতে পারলাম না, দুঃখিত। তো পরিশেষে বলতে চাই যে আজকে আমরা যে আলোচনা শুনলাম, এই আলোচনা আপনার আমার মানার দরকার আছে কিনা একটু কথা বলবেন। আজকে আমরা যে আলোচনা শুনলাম, এটাকে আমরা মানার জন্য এসেছি না শুধু শোনার জন্য এসেছি? শোনার জন্য না মানার জন্য? তাহলে আপনারা ওয়াদা করলেন এখানে যে আমরা এখানে আলোচনা মানার জন্য এসেছি। এখানে অসংখ্য মানুষ আজকে উপস্থিত হবে, অনেকে আলোচনা শুনবে। এই আলোচনা শুনে যেন প্রত্যেক ব্যক্তি তার বাড়িতে গিয়ে তার সন্তান, তার পরিবার, তাদের আত্মীয় স্বজনকে যেন নসিহত করতে পারে যে আজকে আলোচনা শুনলাম যে আর্জেন্টিনা সাপোর্ট করা যাবে না, আজকে আলোচনা শুনলাম ব্রাজিল সাপোর্ট করা যাবে না, আজকে আলোচনা শুনলাম পর্দা করতে হবে, আজকে আলোচনা শুনলাম যে কোনো ইহুদি খ্রিস্টান অনুসরণ করা যাবে না। এবং এইভাবে আমরা প্রত্যেককে নিজের এই 3.5 হাত বডির ভিতরে আমাদের যেই সমস্ত আদেশ আল্লাহ রাসূল দিয়েছে এগুলো আমল করার চেষ্টা করব, এবং যেগুলো নিষেধ করেছে এগুলো আমরা না করার চেষ্টা করব। আল্লাহ আজকে মুসলমান জাতি, আজকে মুসলিম কোরআন এবং সুন্নাহ থেকে দূরে চলে গিয়েছে। মুসলমান জাতি আজকে কোরআনকে ভুলে গিয়েছে, মুসলমান জাতি হাদিসকে ভুলে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আন মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين
লাং তাজিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লাং তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদের জন্য দুইটি বিষয় রেখে যাচ্ছি। এক নম্বর হচ্ছে কোরআন, দুই নম্বর হচ্ছে সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ যদি তোমরা অনুসরণ করতে পারো, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, দুঃখের সাথে বলতে হয়, আজকে আপনি এবং আমি এই কোরআন থেকে এত দূরে চলে গিয়েছি। আজকে বাংলাদেশের আমরা দাবি করছি 90% মুসলমানের দেশ। এই 90%-এর ভিতরে 50% মানুষ কোরআন পড়তে পারে না। 90%-এর মধ্যে 50% মানুষ কোরআন পড়তে পারে না। আপনার সন্তানকে আপনি প্রাইভেট পড়ানোর জন্য অনেক তাগিদ দেন, আপনার সন্তানকে স্কুলে যাওয়ার জন্য আপনি তাগিদ দেন, কিন্তু কোরআন পড়ার জন্য আপনার সন্তানকে আপনি তাগিদ দেন না। আপনার উপর দায়িত্ব, আপনার উপর কর্তব্য, আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেবেন। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর পয়েন্ট বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো, তোমরা দলে দলে বিভক্ত হও না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দলে বিভক্ত হতে হতে এমন পর্যায়ে চলে গিয়েছি যে আমরা যদি কেউ কোনো দল করি, তাহলে আরেক দলের লোককে যদি দেখি, তাকে দেখে আমরা এই দিক দিয়ে রাস্তা ঘুরে চলে যাই, আবার এই দিক দিয়ে রাস্তা ঘুরে ওইদিকে চলে যাই। এরকম আমাদের ভিতর হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইয়াকুম আয-যন্ন ফাইন্না যন্না আকযাবুল হাদিস। তোমরা অধিক ধারণা করতে বেঁচে থাকো, তোমরা অধিক ধারণা করতে বেঁচে থাকো। লা তাহাসসু ওয়ালা তানাজাসু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা কেউ তোমাদের ভাইয়ের পিছনে গোয়েন্দাগিরি করো না, তোমরা কেউ তোমার ভাইয়ের গোয়েন্দাগিরি করো না, তোমরা কেউ তোমার ভাইয়ের সঙ্গে হিংসা করো না, তোমরা কেউ তোমার ভাইয়ের সঙ্গে তোমরা কথা কাটাকাটি করো না, তোমরা পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত হও না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা আল্লাহর উদ্দেশ্যে ভাই ভাই হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। কিন্তু আজকে আমরা এত দলে বিভক্ত হয়ে গিয়েছি। আপনার সমাজের কথাই আমি বলি, আমার সমাজের কথাই আমি বলি, সেটা হচ্ছে যদি আপনার পাশের প্রতিবেশীর সঙ্গে যদি আপনার ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, তাহলে আপনি বলবেন ওর রাস্তা বন্ধ কর, ওকে কে বাইরে চলে বাড়ি থেকে। আপনি দুনিয়াতে কতটুকু ক্ষমতা পেয়েছেন? আপনার থেকে বড় বড় ক্ষমতাধর ছিল ফেরাউন, আপনার থেকে বড় ক্ষমতাধর ছিল নমরুদ, আপনার থেকে বড় ক্ষমতাধর ছিল বিভিন্ন সময়ে বিভিন্ন রাজাগুলো, কিন্তু তারা পৃথিবীর বুকে টিকতে পারে নাই। আর আপনি সামান্য একটি সময় পাওয়ার কারণে আজকে আপনার ভাইয়ের সঙ্গে জুলুম করছেন, আপনার ভাইয়ের সঙ্গে আপনি কি করছেন, আপনার ভাইয়ের সঙ্গে আপনি আজকে খারাপ ব্যবহার করছেন। কিন্তু আজকে বলতে চাই যে আপনার এই ক্ষমতা চিরদিন থাকবে না।